চিল্লা মাল দে। গিল্লু বাদ দে। গিল্লু 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 বাদ দে। আম্মা খারাপ তো বরবাদ ফুরাইতাছি। গাইস টপিকে আসার আগে একটা বিষয় ক্লিয়ার করি। এক ভোদাই দেখলাম যে অনেক জায়গায় বলতে আছে শাকিব খানের অবর্তমানে বা শাকিব খানের রিপ্লেক্স অনলি ফর তারই শাকিব খান হওয়ার যোগ্যতা আছে, বা বলতে পারেন যে শাকিব খানের পরিবর্তে দ্বিতীয় শাকিব খান বা শাকিব খানের এই পজিশনটা ধরে রাখার অনলি ফর বাংলাদেশে তারই যোগ্যতা আছে। তো এখন আমরা এইটাই দেখবো ওর কি আসলেই যোগ্যতা আছে না নাই, এই বিষয়টার আগে রফাদফা করি, তারপরে টপিকে আসতেছি। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হে ওয়েট ওকে ফাইন, যা বলছো সবকিছু আমি মানলাম আমি বাট লাস্টে কি বললি? কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। মানে তোর কি আমাদেরকে কোনো অ্যাঙ্গেলে ভোদাই মনে হয়? ভোদাই তুই টিকটকে আসো, এটা ঠিক আছে হ্যাঁ, বাট স্টিল নাও তুই যেসব কিছু করতেছো মানে তোর কি আমাদেরকে কোনো অ্যাঙ্গেলে ভোদাই মনে হয়? তুই নিজে একটা ভোদাই, আর তোর যেসব অডিয়েন্স গুলো আছে, যেসব অডিয়েন্স গুলো তোর ভিডিও দেখে ওইগুলো তো হইতেছে একের ভোদাই। কারণটা হইতেছে তোর ভিডিও কোনো ছেলে মানুষ দেখে না, কোনো বয়েস তোর ভিডিও দেখে না, তোর ভিডিও দেখে গার্লস। তাও কোন টাইপ গার্লস? এক টাইপের গার্লস আছে, মেয়ে আছে, যেগুলো হইতেছে বিটিএস পাগল, ন্যাংটা, হিজড়া, মানে অন কাইন্ড অফ বলা যায় যে থার্ড জেন্ডার মেয়ে, ওইসব মেয়েগুলো তোর ভিডিও দেখে। তুই টিকটকে আসো, টিকটকেই থাক, টিকটক বেশিরভাগ মেয়েরা ইউজ করে, সো তোর এইসব কথাবার্তা আসলে টিকটকই মানানসই। হ্যাঁ, তুই যদি এখন টিকটক থেকে এসে মানে টোকাই যদি এসে যদি এখন এই যে মুভি কমিউনিটিতে এসে যদি বাইনচুদগিরি বকচুদগিরি শুরু করো, তুই বেশি হলে কি পাবি? ধর তোর ভিডিও তো কেউ দেখবে না বা তোর মুভি কেউ দেখবে না, হয়তো বা তুই হিরো আলমের মতো ভিডিও বানাইতে পারো, তুই মুভি বানাইতে পারো, বাট তুই যদি মুভি কমিউনিটিতে এসে বোকাচোদাগিরি করো তাহলে তুই কি পাবি? ধর অডিয়েন্স তো পাবি না, বা অডিয়েন্সের লাভও হয়তো বা তুই পাবি না। তুই একটা জিনিস ঠিকই পাবি, ওইটা হইতেছে তোর কানের 3 আঙ্গুল নিচে চটকানা তো তোরে মনে হয় না ফুল দিয়ে দেওয়া যাইবে, কারণ তোর সাইজই হইতেছে 3 আঙ্গুল, তোরে দিতে হইবে 2 আঙ্গুল দিয়ে। সো 2 আঙ্গুল দিয়ে তোর চটকানা দেওয়া সম্ভব না, তোরে দিতে হইবে 5 আঙ্গুল দিয়েই। সেই 5 আঙ্গুল দিয়ে চটকানা দিলে তোর মতো পাবলিকের কোথায় যে স্থান হইবে এটা আসলে কল্পনার বাইরে, হয়তো বা মঙ্গল গ্রহে বা চাঁদে সোমে এই সব জায়গায় হইতে পারে, আই ডোন্ট নো। যাও, এটা ছিল আমার সাবস্ক্রাইবারের পর ওই আমারও ধরতে পারো যাও, মানে কোথাকার বোকা চোদা আসছে। তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হোয়াট দ্য ফাক ম্যান, মানে নিজের উপরে নিজের ঘৃণা লাগতে আছে। মানে তোরে দেখে আমি, হ্যাঁ এটা এখন আবার বলতে পারো যে ভাই ওরে দেখে আপনি জেলাস হইতেছেন। নো ব্রাদার, কারণ জেলাস হওয়ার জন্য একটা লেভেল লাগে। যেমন ধরো আমার লেভেলের একটা লোকের রূপে বা আমার থেকে একটু উঁচু লেভেলের লোকের রূপেই আমার জেলাস হইবে, সো ওরে আমার কোনো দিক থেকে লেভেলে মনে হয় না। হ্যাঁ হয়তো বা আমার টাকা পয়সা একটু কম থাকতে পারে ওর থেকে, বা অনলাইন ক্যারিয়ারে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার একটু কম থাকতে পারে, বাট হ্যাঁ স্টিল নাও ওর মতো মন মানসিকতা আমার নাই। দেখেন ভাই, সবসময় সবকিছু টাকা পয়সা দিয়ে বিবেচিত হয় না। যাই হোক, এখন এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি আপনাদের কারণে। যাই হোক, এই বোকাচোদা কি বলছে যে শাকিব খানের অবর্তমানে অনলি ফর ওরই যোগ্যতা আছে শাকিব খানের এই অবস্থানটা ধরে রাখার জন্য, বা সেকেন্ড শাকিব খান। হ্যাঁ আফরান নিশু কোথায় গেছে? হ্যাঁ বাল ফলাইতে গেছে না নাপিতগিরি করতে গেছে? মুশফিকার ফারহান, আরিফিন শুভ কোথায় গেছে বাল ফলাইতে? এই কথাটা যদি তোমাদের কাছে অকাট মনে হয় বা যুক্তিসঙ্গত মনে না হয়, তাইলে বাল ফলাইতে কে যাইবে? অবশ্যই ও যাইবে, অবভিয়াসলি ও যাইবে, কারণ ও হইতেছে প্রফেশনাল নাপিত। হ্যাঁ তুই এইটা বলতে পারো, এইটা তোর মুখে মানানসই আছে যে ইনশাল্লাহ আমি একদিন শাকিব খানের বাল ফলানোর চান্স পাবো, বা মুশফিকার ফারহানের বাল ফলাবো, অন্য নায়কের বাল ফলাবো। হ্যাঁ এটা তুই বলতে পারো, এটা তোর মুখে মানানসই আছে, বাট তা তুই কি বলো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন, এন্ড আমি আলহামদুলিল্লাহ গাইস। গত ভিডিওতে আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাইতে পারিনি, আমার মনে ছিল না, এর জন্য আমি সরি, অনুতপ্ত। যাই হোক, আশা করি আপনাদের ঈদ ভালোই কাটছে বা ভালোই উদযাপন আপনারা করছেন। তারপরও ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। যাই হোক, এখন আসি টপিকে। এই যে ওমরের টপিকটা আমি এই কারণেই অ্যাড করছি, এই যে একটা জিনিস, যে কোনো একটা বিষয় বের হওয়ার পরে ওই জিনিসটা নিয়ে আপনারা এত পরিমাণে মাতামাতি করেন, লিটারালি জিনিসগুলো ভীষণে আসা শুরু করে। মানে ফেসবুকে আর ইউটিউবে ঢুকলে এই জিনিসগুলো এত পরিমাণে সামনে আসে, মানে প্রতিটা পার্সন এইগুলো টাইমলাইনে শেয়ার দেয়, দ্যাটস ওয়াই কিন্তু সামনে আসে। আর এইগুলো দেখার পরে এমন অবস্থা হয়, মানে ভীষণের ভিতরে এইগুলো দেখতে পাই বা এইগুলো কানের ভিতরে শুনতে পাই। এই জিনিসগুলো আপনারা কেন করেন ভাই? এই জিনিসগুলো করা ঠিক না। এখন কথা হচ্ছে, আজকের ভিডিওর ইন্ট্রোটা আমি কেন লাস্টে দিলাম শুনেন ভাই। প্রথমত আমি মনে করি না গুরুত্বপূর্ণ কথার
মাঝে এই আমার একটা ইন্ট্রো ঢুকানোর কোনো দরকার আছে। সো এই কারণেই আমি আমার ইন্ট্রোটা ঢুকাই নেই, লাস্টেই দিয়ে দিছি। আর এই যে মামুন বোকাচোদা, ওরে নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো, যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করেন। এই ভিডিওটা আমি মেইনলি ওইভাবে টাইম নিয়ে বানাইতে পারিনি, তার সেই ভিডিওটা আমি যেইভাবে চাইছি ওইভাবে দিতে পারিনি। হয়তোবা যদি আপনাদের ভিডিও লাগে নেক্সটে একটা করা ভিডিও আপনারা দেখতে পাইবেন, আশা করি ইনশাআল্লাহ পাবেন, 100% পাবেন। যদি লাগে অবশ্যই কমেন্ট করেন, যারা নিয়ে ভিডিও লাগে তারা নিয়ে কমেন্ট করেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাথেই থাকেন, টেক কেয়ার, বাই বাই।